নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। যে প্রশ্নটি আমাদের অনেকের মনের মাঝে আছে সেটি হলো আল্লাহ আল্লাহ এভাবে জিকির করা যাবে কিনা। এই প্রশ্নটি অনেকে ঘুরে ফিরে আমাদের কাছে করে থাকে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য শেষ পর্যন্ত শোনার অনুরোধ করব। দেখুন, আল্লাহ হলো আমাদের স্রষ্টা, আমাদের মালিক, আল্লাহ রাব্বুল আলামিনের মহান বরকতময় নাম। আর এই নামে জিকির করতে পারবো কিনা, বিষয়টি আমরা প্রথমে কোরআনে কারীমের দিকে তাকাবো। কোরআনে কারীম আমাদেরকে কি বলছে? সূরাতুল মুজাম্মিলের ৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াযকুর ইসমা রাব্বিকা, আপনার রবের নামে জিকির করুন। সুতরাং আমাদের রবের নাম কি? আল্লাহ। তাহলে আল্লাহ পাকের জিকির, আল্লাহর নাম ধরে আল্লাহকে জিকির করা, এটা একেবারে কোরআনে কারীমের সূরা মুজাম্মিলের ৮ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। দ্বিতীয়ত, সূরাতুদ দাহরের ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় আপনার রবের নামে জিকির করেন। তাহলে সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের নামে জিকির করতে হবে। আল্লাহ পাকের নাম তো আল্লাহ, আমরা এই নামে জিকির করা, এটা তো আল্লাহ পাকের আদেশ। এভাবে সূরাতুল বাকারার ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু। ওই ব্যক্তি থেকে অধিক জালেম কে, যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নামে জিকির করাকে বাধা দেয়। আইয়ুযকারা ফীহা ইসমুহু, আল্লাহর নামের জিকির করা এটা বাধা দেয়। তো ওর থেকে অধিক জালেম কে? যেহেতু আল্লাহ পাকের নামে জিকির করাটা একটা ইবাদত, এটাতে বাধা দেওয়া জুলুম, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঠিক দেখুন, এই ৩টা সূরা থেকে আমরা যে বিষয়টা জানলাম, তিরমিজি শরীফ থেকে যদি আমরা একটু দেখি হাদিসের মধ্যে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। তিরমিজি শরীফের ২২০৭ নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের বুকে আল্লাহ আল্লাহ জিকির হতে থাকবে। সুতরাং আল্লাহ পাকের বরত্ব মহত্বকে মনে করার জন্য দিলে দিলে আল্লাহ পাককে স্মরণ করা, আল্লাহর নাম স্মরণ করা, জবানের দ্বারা বারবার আল্লাহ আল্লাহ আল্লাহকে স্মরণ করা, যাতে আল্লাহর বরত্ব মহত্ব দিলের মধ্যে বসে যায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা আল্লাহ পাককে দিলের দ্বারা যেভাবে স্মরণ করব, জবানের দ্বারা আল্লাহ পাককে স্মরণ করার চেষ্টা করব। আর এর মধ্যে যাদের কনফিউশন আছে, যাদের সন্দেহ আছে, তাদেরকে আমি বলবো, কোরআনে কারীমের দয়া করে এই সূরাগুলো, এই আয়াতগুলো একটু দেখে নেবেন, এখানে তরজমাগুলো কি আছে একটু দেখে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আল্লাহ পাকের বরত্ব মহত্ব দিলে বসানোর জন্য আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।